পৃষ্ঠা 64। বাংলা ভাষা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1। ড্যাশ পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লেখেন বাংলা ভাষা তার অংশবিশেষ। উত্তর বি, উদ্বোধন। 2। প্রাচীনকাল থেকে সংস্কৃত আমাদের দেশে সমস্ত ড্যাশ আশ্রয়। উত্তর সি, বিদ্যার। 3। বুদ্ধ থেকে চৈতন্য ড্যাশ পর্যন্ত সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। বি, রামকৃষ্ণ। 4। যাঁরা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর ডি, লোকহিতায়। 5। ড্যাশ অবশ্য উৎকৃষ্ট। উত্তর ডি, পাণ্ডিত্য। 6। যা ড্যাশ কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? উত্তর এ, অপ্রাকৃতিক। পৃষ্ঠা 65। 7। যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য ড্যাশ মনে মনে করো। উত্তর সি, গবেষণা। 8। যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল ড্যাশ কেমন করে করো। বি, তত্ত্ববিচার। 9। ভাষা হচ্ছে ড্যাশ প্রধান উপায় দাঁড়ি। উত্তর ডি, উন্নতির। 10। বাংলাদেশের স্থানে ড্যাশ ভাষা। সি, রকমারি। 11। একবার ড্যাশ হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কথা কয়। এ, কলকাতার। 12। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত ড্যাশ ভেদ উঠে যাবে। বি, পূর্ব পশ্চিমে। 13। ড্যাশ থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। উত্তর ডি, চট্টগ্রাম। 14। ড্যাশ ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। বি, কলকাতার। 15। এথায় ড্যাশ ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। এ, গ্রাম্য। 16। ভাষা ড্যাশ বাহক। সি, ভাবের। 17। হীরেমতির সাজ পরানো ড্যাশ উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? বি, ঘোড়ার। 18। পতঞ্জলি রচনা করেছিলেন ড্যাশ। এ, মহাভাষ্য। 19। আচার্য ড্যাশ ভাষ্য দেখো। বি, শঙ্করের। 20। ড্যাশ কালের সংস্কৃত দেখো। বি, কালিদাসের। 21। দু একটা পচা ভাব রাশিকৃত ড্যাশ দিয়ে ছাপাবার চেষ্টা হয়। সি, ফুলচন্দন। 22। আহা হা কি প্যাঁচওয়া বিশেষণ, কি ড্যাশ সমাস, কি শ্লেষ। বিষয়চিহ্ন। এ, বাহাদুর। 20। যখন দেশটা ড্যাশ যেতে আরম্ভ হলো তখন এইসব চিন্তা উদয় হলো। বি, উৎসন্ন। পৃষ্ঠা 66। 24। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে। ডি, ব্রহ্ম রাক্ষসী। 25। তার কি ভাব কি উদ্দেশ্য তা ড্যাশ ঋষিও বুঝতে পারেন না। উত্তর ডি, ভরত। 26। তার উপর ড্যাশ ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে। সি, মুসলমান। 27। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ড্যাশ বিশেষণেও নাই। উত্তর এ, চাঁদি। 28। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই ড্যাশ বলে বোধ হবে। উত্তর বি, দেবী। কলাম ম্যাচিং টাইপ। নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। 1। উত্তর বি।
এ প্রাচীন বিদ্যা, 2 সংস্কৃত, বি সাধারণের ভাষা, 3 লোকহিত, সি চলিত ভাষা, 4 শিল্প নৈপুণ্য, ডি অস্বাভাবিক ভাষা, 1 পাণ্ডিত্য। প্রশ্ন 2, উত্তর সি। এ কিম্ভূত কিমাকার, 4 পাণ্ডিত্যের ভাষা, বি গদাই লস্করি চাল, 3 সংস্কৃত ভাষা, সি সাফ ইস্পাত, 1 সঠিক ভাষা, ডি নিজস্ব জোর, 2 মনের ভাব প্রকাশক ভাষা। 3 উত্তর ডি। এ যা দেখা দরকার, 3 প্রাকৃতিক নিয়মে বলবান ভাষা, বি যা দেখার দরকার নেই, 4 সংস্কৃত ঘেঁষা ভাষা, সি বাংলাদেশের ভাষা হয়ে উঠবে, 2 কলকাতার ভাষা, ডি যাকে জলে ভাষণ দিতে হবে, 1 গ্রাম্য ঈর্ষা। প্রশ্ন 4, উত্তর এ। এ ব্রাহ্মণ, 2 বেদ, বি মহাভাষ্য, 4 পতঞ্জলি, সি মীমাংসা ভাষ্য, 1 সবরস্বামী, ডি নাট্যশাস্ত্র, 3 ভরত। 5 উত্তর বি। এ সমাস বিশেষণ ইত্যাদি, 2 মরার লক্ষণ, বি মৃত ভাষার লক্ষণ, 4 অর্বাচীন কালের সংস্কৃত, সি চিন্তাশক্তির দৈন্য, 1 দেশের উচ্ছন্নে যাওয়া, ডি শিল্প সৃষ্টি অর্থহীন, 3 ভাবহীনতা প্রাণহীনতা। প্রশ্ন 6, উত্তর ডি। এ উন্নতির প্রধান উপায় লক্ষণ, 3 ভাষা, বি কলকাতার ভাষা ভিত্তিকারী, 4 বুদ্ধিমান, সি দেবতার মূর্তি দর্শন, 2 ভক্তি, ডি ভাবরাশির অধিক আগমন, 1 চলিত ভাষা। পৃষ্ঠা 67, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস / ইভেন্টস টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো। 1 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল এ। কিভাবে ক্রমটা সাজানো হচ্ছে? 2 যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। 1 কটমট ভাষা, যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? 4 চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? 3 লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। 2 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর ডি। 4 যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। 3 ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত। 2 সংস্কৃত গদাই লস্করি চাল। 1 ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। 3 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর সি। 3 বাংলাদেশের সন্ধানে রকমারি ভাষা। 1 প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে। 2 একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। 4 চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। প্রশ্ন 4 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর বি। 1 যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। 3 কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে।
4. বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। 2. এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। প্রশ্ন 5. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর ডি। 3. সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। 2. ভাষা ভাবের বাহক। 1. হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? 4. সংস্কৃতর দিকে দেখো দিকি। প্রশ্ন 6. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর বি। 3. যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। 1. ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। 2. ওসব মরার লক্ষণ। 4. যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এইসব চিন্তা উদয় হলো। পৃষ্ঠা 68। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ। সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। প্রশ্ন 1. বিবৃতি এ। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায়ও এসেছেন সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। বিবৃতি বি। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? উত্তর সি। এ এর কারণ বি। 2. বিবৃতি এ। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো 10 জনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার নয়? বিবৃতি বি। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। উত্তর ডি। এ বি দুটি সঠিক কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ। প্রশ্ন 3. বিবৃতি এ। বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে। বিবৃতি বি। প্রাকৃতিক নিয়মে যে ভাষাটি শক্তিশালী হচ্ছে সেই ভাষাটিকেই গ্রহণ করা উচিত। উত্তর সি। এ এর কারণ বি। প্রশ্ন 4. বিবৃতি এ। কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। বিবৃতি বি। সমস্ত দেশের যাতে কল্যাণ সেখানে তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। উত্তর বি। এ বির কার্যকারণ সম্পর্ক না থাকলেও তারা পরস্পর সাপেক্ষ। 5. বিবৃতি এ। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? উত্তর বিবৃতি বি। ব্রাহ্মণ এর সংস্কৃত দেখো, সবরস্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। উত্তর বি। বি এর কারণ এ। প্রশ্ন 6. বিবৃতি এ। যত মরণ নিকট হয় নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বিবৃতি বি। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণেও নেই। উত্তর ডি। এ বি দুটি সঠিক কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ। অ্যাসারশন রিজনিং টাইপ। বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। প্রশ্ন 1. বিবৃতি এ। আমাদের দেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে। কারণ আর প্রাচীনকাল থেকেই সংস্কৃত ভাষা আমাদের সমস্ত বিদ্যার আধার। সঠিক বিকল্প এ। এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। পৃষ্ঠা 69। প্রশ্ন 2. বিবৃতি এ। চলিত ভাষাতে পাণ্ডিত্য গবেষণা মনে মনে করা হয়। কারণ আর
লেখার সময় তৈরি করা হয় একটা কিম্ভূত কিমাকার ভাষা? উত্তর ডি, এ এবং আর উভয়েই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। প্রশ্ন 3, বিবৃতি এ, চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয় না কারণ আর পাণ্ডিত্য গবেষণার জন্য নতুন ভাষা তৈরি করা প্রয়োজন। উত্তর ডি, এ এবং আর উভয়েই ভুল। 4, বিবৃতি এ, মনের ভাব প্রকাশ করার ভাষা সবথেকে উপযুক্ত ভাষা কারণ আর মনের ভাব প্রকাশের ভাষা অনমনীয়। উত্তর সি, এ ঠিক আর ভুল। প্রশ্ন 5, বিবৃতি এ, আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে কারণ আর আমাদের বাংলা ভাষা সংস্কৃতের চালকে নকল করছে। উত্তর বি, এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ। 6, বিবৃতি এ, কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে কারণ আর স্বাভাবিক নিয়মে কলকাতার ভাষা ছড়িয়ে পড়ছে এবং শক্তিশালী হচ্ছে। উত্তর এ, এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ। প্রশ্ন 7, বিবৃতি এ, কোনো বুদ্ধিমান কলকাতার ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করবে না কারণ আর কলকাতার ভাষা গোটা বাংলাদেশে গ্রহণযোগ্যতা পেতে পারে না। উত্তর সি, এ এবং আর উভয়েই ভুল। 8, বিবৃতি এ, ভাষা নিয়ে গ্রাম্য অহংকারকে গুরুত্ব দিতে হবে কারণ আর সমস্ত দেশের কল্যাণের কথা ভাবতে হবে। উত্তর বি, এ ভুল আর ঠিক। 9, বিবৃতি এ, অর্বাচীনকালের সংস্কৃত মহাভাষ্যর সংস্কৃতের তুলনায় ম্লান কারণ আর মৃত্যু যত নিকটে আসে ততই চিন্তাশক্তি হ্রাস পেতে থাকে। উত্তর বি, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। প্রশ্ন 10, বিবৃতি এ, লেখায় বিশেষণ, সমাস ইত্যাদির অতিরিক্ত ব্যবহার ভাষার মৃতপ্রায় চরিত্রের লক্ষণ কারণ আর যখন দেশ উৎসন্ন যায় সব শিল্পই ভাবহীন হয়ে যায়। সঠিক বিকল্প এ, এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। পৃষ্ঠা 70, ট্রু অ্যান্ড ফলস টাইপ। প্রশ্ন 1, প্রাচীনকাল থেকে আমাদের দেশের সমস্ত বিদ্যা সংস্কৃততে। 2, সংস্কৃতের কারণে বিদ্বান এবং সাধারণের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। 3, পাণ্ডিত্যের জন্য ভাষার কাঠিন্য প্রয়োজন। 4, যে ভাষায় ঘরে কথা বলা হয় সে ভাষায় লেখালেখি সম্ভব না। উত্তর এ, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। প্রশ্ন 2, 1, চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয় না। 2, লেখার সময় কিম্ভূত কিমাকার ভাষা তৈরির প্রবণতা দেখা যায়। 3, মানুষ নিজের মনে নিজের মুখের ভাষাতেই দর্শন বিজ্ঞান চিন্তা করে। 4, মনের ভাব প্রকাশের ভাষার জোর তুলনামূলকভাবে কম। উত্তর সি, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 3, 1, নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করার ভাষাই ওইসব বিষয়ে লেখার ভাষা হওয়া উচিত। 2, মনের ক্রোধ, দুঃখ, ভালোবাসা প্রকাশের ভাষা কখনো লেখার উপযুক্ত ভাষা হতে পারে না। 3, মুখের ভাষায় নমনীয়তা কম। 4, ভাষাকে হতে হবে সাফ ইস্পাতের মতো। উত্তর বি, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। প্রশ্ন 4, 1, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। 2, চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয়। 3, সংস্কৃতের চাল নকল করে ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। 4, অর্থ উন্নতির প্রধান উপায়।
উত্তর ডি, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 5। 1 বাংলাদেশে রকমারি ভাষা প্রচলিত। 2 যে ভাষা শক্তিশালীভাবে নির্মাণ করা হয়েছে তাকেই গ্রহণ করতে হবে। 3 কলকাতার ভাষাই একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত। 4 কলকাতায় এলেই মানুষ কলকাতার ভাষার কথা বলবে, কলকাতার ভাষায় কথা বলবে, বিষয়টা এত সহজ নয়। উত্তর এ, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 6। 1 ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। 2 বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। 3 কলকাতার ভাষাই অল্পদিনেই সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 4 চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। উত্তর সি, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। পৃষ্ঠা 71। প্রশ্ন 7। 1 ভাষা নির্বাচনের সময় কোন জেলার ভাষা সংস্কৃতের নিকটবর্তী তা বিচার করা জরুরি। 2 কলকাতার ভাষা অল্পদিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 3 বইয়ের ভাষা আর কথা বলার ভাষাকে এক করতে হবে। 4 বুদ্ধিমান মানুষেরা নিজেদের এলাকার ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করবে। উত্তর সি, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 8। 1 সমস্ত দেশের কল্যাণের কথা ভাবতে গেলে জেলা বা গ্রামের প্রাধান্যকে ভুললে চলবে না। 2 পতঞ্জলি মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন। 3 যত মৃত্যু নিকটে আসে তত মানুষের চিন্তাশক্তির ক্ষয় হয়। 4 সমাস বিশেষণের বহুল ব্যবহার আসলে মরার লক্ষণ। উত্তর ডি, 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। 9 1 যখন দেশ উৎসন্ন যেতে আরম্ভ করে তখন ভাষার সমাস বিশেষণের ব্যবহার বাড়ে। 2 সমস্ত শিল্পতেই পচা ভাবকে রাশিকৃত ফুলচন্দন দিয়ে পরিবেশনের চেষ্টা চলে। 3 শিল্পসঙ্গীতের ভাষা হওয়া উচিত চাঁদি বিশেষণ যুক্ত। 4 চলিত কথায় ভাব প্রকাশের সীমাবদ্ধতা আছে। উত্তর সি, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। প্রশ্ন 10। 1 ভাষা অবনতির প্রধান উপায়, লক্ষণ। 2 বোকারাই কলকাতার ভাষাকে গ্রহণ করবে। 3 মরার লক্ষণের উদাহরণ প্যাচোয়া বিশেষণের ব্যবহার। 4 চলিত কথাতেই অধিক ভাবরাশি আসে। উত্তর ডি, 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। ডায়াগ্রাম / চার্ট বেসড টাইপ। রেখাচিত্র থেকে সঠিক বিষয়টি নির্বাচন করো। প্রশ্ন 1 উত্তর বি, মাঝখানে দেওয়া আছে সংস্কৃত। তীরচিহ্ন চারদিকে গেছে। উপরের তীরচিহ্ন প্রাচীনকাল থেকে বিদ্যাচর্চার বাহন। ডান দিকে বিদ্বানের সঙ্গে সাধারণের যোগসূত্র। নিচে গদাই লস্করি চাল। বাঁ দিকে অর্বাচীনকালে মৃত ভাষা। পৃষ্ঠা 72। প্রশ্ন 2 উত্তর এ, মাঝখানে চলিত ভাষা, উপরে লোকশিক্ষার বাহন, ডান দিকে দর্শন বিজ্ঞান বিষয়ে চিন্তা করার ভাষা, নিচে ইস্পাতের মতো নমনীয় ভাষা, বাঁ দিকে শিল্প নৈপুণ্য ও লেখার উপযুক্ত ভাষা। প্রশ্ন 3 উত্তর বি, মাঝখানে কলকাতার ভাষা, উপরে মান্য চলিত ভাষা, ডান দিকে প্রাকৃতিক নিয়মে শক্তিশালী, নিচে আগামীতে নিশ্চিত বিস্তার, বাঁ দিকে ভিত্তিস্বরূপ গ্রহণযোগ্যতা। কেস বেসড টাইপ। 1
আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। উত্তর সি, সাধারণ মানুষের দৈনন্দিন ভাষা সংস্কৃত ছিল না। প্রশ্ন 2, ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। উত্তর বি, চলিত ভাষার নমনীয়তা। প্রশ্ন 3, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখো দিকি, ব্রাহ্মণ এর সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এখানে প্রাবন্ধিক যা বলতে চেয়েছেন, উত্তর ডি, প্রাচীনকালের সংস্কৃতের ভাব গভীরতার পরিবর্তে আধুনিককালের সংস্কৃত শুধুই অলঙ্কার প্রধান। পড়া চলছে পরের ফাইলে। ভারতীয় গল্প পোর্ট রাজ।